Cummins. It goes again. This time he does not really time it, and this time. সৌম্য ছাব্বিরকে ছাড়া ম্যাচ জেতা অসম্ভব। লাইভে এসে একই বললেন মাশরাফি বিন মুর্তজা। চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচেও হতাশাজনক পারফরমেন্সে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিমের একক লড়াই সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটের পরাজয় বরণ করতে হলো টাইগারদের। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে করে মাত্র 151 রান। দলের পক্ষে তানজিদ তামিম খেলেন দুর্দান্ত 89 রানের ইনিংস, কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ করা সম্ভব হয়নি। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফিল্ডারদের একাধিক সহজ ক্যাচ মিসে সুবিধা পায় ওয়েস্ট ইন্ডিজ, যা এক প্রকারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফলাফল, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে দেখা গেল বাংলাদেশের সবচেয়ে বাজে ব্যাটিং পারফরমেন্স, বিশেষ করে মিডল অর্ডারে সাইফ হাসান ও শামীম পাটোয়ারি। ব্যাটে নেই রান, নেই আত্মবিশ্বাসও। এমন ব্যাটিং ব্যর্থতায় খেপে গেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। লাইভে এসে তিনি বলেন, সাইফ শামীমকে দিয়ে হবে না, এদেরকে আরও ভালোভাবে ব্যাট করা শিখতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ যদি ম্যাচ জিততে চায় তাহলে দলে ফিরিয়ে আনতে হবে সৌম্য সরকার আর সাব্বির রহমানকে। সৌম্য ছাব্বিরকে ছাড়া ম্যাচ জেতা অসম্ভব। ওরা থাকলে দলে আসবে আগ্রাসন, আসবে আত্মবিশ্বাস। ঠিক এইভাবেই লাইভে বক্তব্য দেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের পরের সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে হয়তো দেখা যেতে পারে সৌম্য ছাব্বিরের প্রত্যাবর্তন, আবারও নতুন করে জেগে ওঠাবে টাইগাররা।